ইসরায়েলে চলমান হামলায় বিধ্বস্ত গাজায় আসছে ঈদুল আজহা যেন কান্না, ক্ষুধা বা রক্তাক্ত স্মৃতি। প্রায় 2 বছর ধরে চলা অব্যাহত হামলা ও অবরোধে গাজা ভূখণ্ডে ঈদের আনন্দ যেন হয়ে গেছে নিষিদ্ধ। গাজার আকাশ জুড়ে পুড়ে যাওয়া ঘরবাড়ি আর লাশের ধোয়া, বাতাসে বারুদের গন্ধ। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে দখলদার ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে নিহত হন 54,000-এর বেশি ফিলিস্তিনি, আর আহতের সংখ্যা 1.5 লাখেরও বেশি। শুধু হামলা করেই শেষ নয়, গাজায় প্রবেশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে সব ধরনের ত্রাণ, খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য আটকে দিয়ে এক বিভীষিকাময় অবরোধ তৈরি করে ফেলেছে দখলদার ইসরায়েল। বর্বর ইসরায়েলের এমন নিষ্ঠুরতায় মিলিয়ে গেছে গাজাবাসীর ঈদের খুশি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর নিজেদের প্রকাশিত প্রতিবেদনে জানায়, এবছর গাজায় কোরবানি পশু প্রবেশের অনুমতি মেলেনি। গাজার প্রাণী ব্যবসায়ী ও খামারিরা বলছেন, সীমিত সংখ্যক পশু থাকলেও সেগুলোর দাম এত বেশি যে সাধারণ মানুষের নাগালের বাইরে। গাজার বাসিন্দা আবুল হাতিম আল জারকা জানান, গত বছরের অক্টোবর থেকে কোনো পশু গাজায় আসেনি। যে কয়টি পশু আছে সেগুলোর জন্য প্রয়োজনীয় খাবার, পানি এবং রাখার জায়গা নেই। যুদ্ধ বিধ্বস্ত এই এলাকায় পশুপালন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ফলে এবারের ঈদে কোরবানি দেওয়ার প্রশ্নই উঠে না। বরং বেশিরভাগ ফিলিস্তিনি পরিবার হয়তো এবারের ঈদে এক টুকরো মাংস দেখতে পারবে কিনা সন্দেহ। বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি জানান, ঈদের কোনো প্রস্তুতি নিতে পারেননি তারা। খোলা আকাশের নিচে অর্ধাহার বা অনাহারে ঈদের নামাজের পর দিনের বাকি সময় কিভাবে কাটবে তা নিয়ে সন্দিহান গাজাবাসী। গাজার বাজারগুলোতেও নেই কোনো উৎসবের আমেজ। ইসরায়েলের চাপিয়ে দেওয়া দুর্ভিক্ষের কারণে খাবার ও সবজির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এক টুকরো আমিষ বা মাংসের মুখ অনেকেই দেখেননি বহুদিন। এমন বাস্তবতায় গাজার মানুষের কাছে ঈদ মানে একটুখানি বেঁচে থাকার চেষ্টা। ঈদের খুশির বদলে গাজাবাসীর নিত্যদিনের সঙ্গী আর্তনাদ আর হাহাকার। উৎসবের বদলে আকাশে বাতাসে ভাসে প্রিয়জন হারানোর কান্না। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।